জীবন তোমাকে দিলাম বন্ধু, তুমি শুধু ভালোবাসা দিও বন্ধু, তুমি শুধু ভালোবাসা দিও। আমাকে দুঃখ দিয়ে তুমি কাঁদবে, সেই তো আরো বেশি দুঃখ আমার। চোখ বন্ধ করে এই গানগুলো শুনলে আপনার কাছে মনে হতেই পারে আপনি ভারতের বিখ্যাত কণ্ঠশিল্পী কুমার শানুর গান শুনছেন, কিন্তু না, এই গান আপনি শুনছেন পঞ্চগড় দেবীগঞ্জ উপজেলার ব্রহ্মোত্তর সুন্দরদিঘি ইউনিয়নের বাবুপাড়ার বিভাস চন্দ্র রায়ের কণ্ঠে। গানের প্রাতিষ্ঠানিক শিক্ষা না থাকা সত্ত্বেও যিনি শুনে শুনে চর্চার মাধ্যমে কুমার শানুকে ধারণ করেছেন নিজের কণ্ঠে, স্থানীয়দের কাছে যিনি দ্বিতীয় কুমার শানু নামে পরিচিত। নাই বাবাসো আমি তোমায় ভালোবেসে যাব, ভালোবাসো আরে নাই বাবাসো আমি তোমায় ভালোবেসে যাব। তিন ভাই এক বোনের মধ্যে সবার ছোট বিভাস রায় কর্মজীবনের পাশাপাশি গানটাকে চর্চা করেন হৃদয়ের টানে, কখনো বন্ধুদের সঙ্গে, কখনো নির্জন রাস্তায়, কখনো আবার নৌকায় করে শান্ত বিলের বুকে গলা ছেড়ে গান ধরেন বিভাস চন্দ্র রায়। বাবার সময় হতে না হতে যাবার সময় হয়ে গেল। বিভাসের গান শুনে মুগ্ধ স্থানীয়রাও, সুযোগ পেলে আরো অনেক দূরে গিয়ে যাবেন বিভাস, এমন প্রত্যাশা তাদের। আসলে এটা খুব ভালো, আমাদের বিভাস দা উনি একদম আমাদের কুমার শানুদার মতন মানে গান করতে পারে, একদম খুব ভালো লাগে। এবং সবচেয়ে বড় কথা হচ্ছে যারা কুমার শানুর ভক্ত, তার গান যারা যারা পছন্দ করে আর কি, এবং বিভাসদার কাছে আসলে মানে তাদের মনে হবে যে আমি যেন কুমার শানুর কাছেই আসছি এবং তার গান মানে শুনতে পাচ্ছি। আমি আশা করি উনি ভবিষ্যতে অনেক দূর এগিয়ে যাবেন এবং আমি পার্সোনালি উনার একজন অনেক বড় ভক্ত। আমরা তো অনেক দিন থেকেই বিভাসদার গান শুনি, তবে বিভাসদা আমাদের একদম অবিকল কুমার শানুর মতোই গান করেন। হয়তো উনি যদি আরও সুযোগ সুবিধা পান হয়তো বা আরও ভালো কিছু করবেন। বিভাস রায় জানান ছোটকাল থেকেই কুমার শানুর গান ভালোবাসেন তিনি, আর তার কণ্ঠটা কুমার শানুর মতো হওয়ায় সবাই তাকে কুমার শানু বলেই ডাকতে শুরু করে। বিভিন্ন প্রোগ্রামে গান গাইতে গেলে মানুষ তাকে কুমার শানুর সঙ্গে তুলনা করেন। এই বিষয়টি তাকে উৎসাহ দেয়, তাকে গর্বিত করে। আসলে ছোটবেলা থেকে আমি ওনার গান শুনতাম, ওনার গান শুনলে মনে হতো যে শরীরে মনে হয় যে কাটা দিচ্ছে। তো যাই হোক, ওনার মতো হতে পারাটা কিন্তু এটা আসলে খুব একটা চেষ্টার বিষয়। তা আমি ছোটবেলা থেকেই চেষ্টা করতাম, চেষ্টা করে করে এই পর্যন্ত এসে যখন আমি ওনার মতো গাইতে পারতেছি, এটা ভাবতে আসলে খুব ভালো লাগে আর আনন্দ লাগে। যখন আমি স্টেজ পারফরমেন্স করি বা অনলাইন টেলিভিশনগুলোতে গান যখন আমি গাই, তখন ওনারা একটা জিনিস সাপোর্ট দেয় যে বাংলার কুমার শানুর মতো বা কুমার শানুর মতোই আপনার গানগুলো হচ্ছে। এই যে কুমার শানুর সাথে আমাকে তুলনা করতেছে, এটা আমার কাছে খুব গর্বের বিষয় মনে হয়। আর 2010 সালে নিজের লেখা ও সুর করা কয়েকটি গান নিয়ে একটি মৌলিক গানের অ্যালবামও বের করেছিলেন বিভাস চন্দ্র রায়। তবে তারপর নানা কারণে আর নতুন কোনো গান রেকর্ড করা হয়নি তার। তবে আবারও নতুন কিছু গান তৈরির কাজ শুরু করবেন বলে জানালেন গান পাগল এই শিল্পী। আমি যখন সঙ্গীত কোম্পানির সঙ্গে বের করি তখন ওনাদের সাথে আমার একটা চুক্তি ছিল। তো চুক্তির মাধ্যমে আসলে আরও অনেক গান করার কথা ছিল, কিন্তু সেই গানগুলো আর পরবর্তীতে করা হয় নাই। তবে আমি চেষ্টা করব এখন আবার নতুন করে ভালো কিছু গান উপহার দেওয়ার জন্য। সঙ্গীতকে জীবনের অন্যতম অনুষঙ্গ হিসেবে দেখা শিল্পী বিভাস একদিন এই গান দিয়েই সবার মন জয় করবেন, সারা দেশে পরিচিত হবেন দ্বিতীয় কুমার শানু হিসেবে, এমনটাই প্রত্যাশা বিভাসের শুভাকাঙ্ক্ষীদের।